তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। দেশের 495টি উপজেলা পরিষদের চেয়ারম্যান অপসারণ, প্রজ্ঞাপন জারি। আওয়ামী দুঃশাসনে হত্যা, গুম আর দখল বাণিজ্যে সামরিক বাহিনীর কয়েক কর্মকর্তা, বিচার দাবি সাবেকদের। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 সংবাদে, সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। 4 সপ্তাহের মধ্যে আইন সচিব সহ 3 বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। শুনানিতে সংশোধনী স্থগিত করা হলে কোনো সাংবিধানিক সমস্যা হবে না বলে জানান আইনজীবী। বলেন, গণশুনানি না করে সংশোধনী পাশ করায় গণতন্ত্র দুর্বল হয়েছে। সংবিধানের মৌলিক কাঠামোর সাথেও এটি সাংঘর্ষিক বলে জানান তিনি। রোববার পঞ্চদশ সংশোধনী কেন বাতিল করা হবে না রুল চেয়ে রিট দায়ের করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন। 2011 সালে পঞ্চদশ সংশোধনী পাশের মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। দেশের 495টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, 323 পৌর মেয়র ও 60 জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, উপজেলা পরিষদগুলোতে অপসারণ করা চেয়ারম্যানদের জায়গায় দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা, ইউএনও। এছাড়া 323 পৌর মেয়র ও 60 জেলা পরিষদ চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে। অপসারণ করা জনপ্রতিনিধিদের জায়গায় দ্রুতই প্রশাসক নিয়োগ দেয়া হচ্ছে বলেও জানা গেছে। দেশ গঠনে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহায়তা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বেচ্ছাসেবক লীগের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি দলের নেতাকর্মীদের সাথে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারকে সমর্থন দেওয়া হয়েছে। একটা গোষ্ঠী ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন গোলযোগ সৃষ্টি করে তার দায় বিএনপির নেতাকর্মীদের উপর চাপানোর চেষ্টা করছে। বিএনপি একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় উল্লেখ করে মির্জা ফখরুল স্বেচ্ছাসেবক লীগকে নতুন বাংলাদেশ গড়ার জন্য ভূমিকা রাখার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে। আমরা এই সরকারকে দলের পক্ষ থেকে আমরা অবশ্যই সর্বাত্মকরণে সমর্থন জানাচ্ছি। আওয়ামী দুঃশাসনের গত 15 বছরে হত্যা, গুম আর বিভিন্ন প্রতিষ্ঠান দখলের বিশেষ একটি অংশে নেতৃত্ব দিয়েছেন সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা। ইসলামী ব্যাংক থেকে 21 টেলিভিশনের মতো জনপ্রিয় গণমাধ্যম, সবকিছু দখলে এস আলমের লাঠিয়াল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তারাই। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় উত্থান ঘটেছে এস আলমদের। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে অপশাসন থেকে মুক্তির পর অভিযুক্ত সেনা সদস্যদের বিচার দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। মানিক শিকদারের বিশেষ প্রতিবেদন। সদ্য চাকরিচ্যুত রিয়ার অ্যাডমিরাল এম সোহেল, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রাশিদুল আলম, মেজর জেনারেল জিয়াউল হাসান, এমন আরও বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার নেতৃত্বে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গত 15 বছরে দেশ জুড়ে চলতে থাকে হত্যা, গুম, দখলদারিত্ব আর লুটপাটের রোমহর্ষক অধ্যায়। সরাসরি তাদের নেতৃত্বে উত্থান ঘটে ব্যাংক খেকো, জমি খেকো এস আলমের। 2017 সালের 27 নভেম্বর এশিয়ার শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংক দখলে নেয় আওয়ামী লীগের এই অলিগার্ক।
এর 2 বছর আগে 2015 সালে 25 নভেম্বর একইভাবে দখলে নেয় মুক্ত চিন্তার খোলা জানালা হিসেবে পরিচিত সেই সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম 21 টেলিভিশন। গভীর এই ষড়যন্ত্রে সামরিক কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হন সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগেই আটক করা হয় 21 টেলিভিশনের চেয়ারম্যান অ্যান্ড সিইও আব্দুস সালামকে। একের পর এক মিথ্যা মামলায় বিনা বিচারে জেল হাজতের অন্ধ প্রকোষ্ঠে দীর্ঘ 2.5 বছর বন্দী করে রাখা হয় তাকে। তার একমাত্র অপরাধ সত্য এবং ন্যায়ের পক্ষে গণমাধ্যমকে অবিচল রাখার প্রত্যয়। ইটিভিটা এই সরকার কর্তৃক যে দখল হয়, তারা যে বিভিন্ন মিডিয়াকে তাদের কুক্ষিগত করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু ইটিভি দিয়েই শুরু হয়। তারা আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের ব্যবস্থা গ্রহণ করে। ইলেকশন কমিশন, দুদক, সশস্ত্র বাহিনী এবং কিছু বড় ব্যবসা প্রতিষ্ঠান যাদেরকে প্যাট্রোনাইজ করে ব্যাংকগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। এস আলমের পক্ষে নগ্নভাবে কাজ করে যাওয়ার মাত্র কয়েক বছরের ব্যবধানে সামান্য নৌ কমান্ডার থেকে এম সোহায়েলের কপালে জোটে রিয়ার অ্যাডমিরাল পদ। একই সঙ্গে বনে যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। ঐতিহ্যবাহী নৌবাহিনীর সোহায়েল একমাত্র কর্মকর্তা যিনি কোনো জাহাজ বা ঘাঁটি কমান্ড এবং গুরুত্বপূর্ণ কোনো সামরিক কোর্স ছাড়াই রিয়ার অ্যাডমিরালের পদ বাগিয়ে নেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে লুটপাট করেন হাজার হাজার কোটি টাকা। এই সমস্ত অফিসাররা আবার অনেক ব্যবসায়ী নির্দোষদের ছেলেপেলে ধরেও এরা ভিতরে আটকায় রাখতো এবং বলছে গুম করে দেওয়া হবে, খুন করে দেওয়া হবে, টাকা দেবো, এবং এদেরকে টাকা দিয়ে তারপর নাকি এই সোহেল, জিয়াউল হাসান আর এরা এগুলো করেছে। চট্টগ্রামের বাঁশখালীতে সাধারণ মানুষের জমি দখল করে এস আলমের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে 2021 সালের 17 এপ্রিল 5 জন নিরস্ত্র গরিব খেটে খাওয়া মানুষকে হত্যার নেতৃত্বেও ছিলেন এই সোহায়েল। হত্যা, গুমসহ অসংখ্য ভয়ঙ্কর অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে। শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে তাকে করা হয় চাকরিচ্যুত। আমাদের যে সরকার কাঠামো ছিল, যে সরকার ব্যবস্থা ছিল, তারা তাদের নিজ স্বার্থে এবং আমাদের কিছু কতিপয় অফিসার যারা নিজেদের প্রফেশনালিজমটাকে ভুলে যেয়ে অন্যের কাজগুলো করেছে এবং সেই কাজ করতে যেয়ে নিজেরা কিছু ব্যক্তিগত সুবিধাও গ্রহণ করেছে। প্রায় 6 বছর ধরে ডিজিএফআই এর মহাপরিচালক পদে থাকা লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনও হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে বিদেশে পাড়ি জমিয়েছেন 5 আগস্ট গণ অভ্যুত্থানের 2 দিন আগেই। তবে এখনও বহাল তবিয়তে আছেন বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মূল হোতা র্যাবের তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম। বিভিন্ন সময় হয়েছেন নানাভাবে পুরস্কৃত, হয়েছেন অঢেল সম্পত্তির মালিক। কিন্তু এ ধরনের কথিত কিছু সামরিক কর্তা ব্যক্তির কারণে পুরো বাহিনী বারবার বিতর্কিত হবে এমনটা মানতে পারছেন না সংশ্লিষ্টরা। ডিজিএফআইকে তারা ব্যবহার করে তাদের নিজস্ব ব্যক্তি স্বার্থ, তাদের নিজস্ব রাজনৈতিক অভিলাষ এগুলো চরিতার্থ করার জন্য। এটা সেনাবাহিনীকে মানুষের কাছে হেয় করার জন্য আর একটা হীন প্রচেষ্টা ছিল এই সরকারের। কেবল চাকরিচ্যুতি, অব্যাহতি কিংবা ওএসডি করা নয়, অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির বিকল্প নেই বলে মত সাবেক সেনা কর্মকর্তাদের। তারা বলছেন এসব দুষ্কৃতিকারী ভবিষ্যতে যাতে কোনো অবস্থায় দেশ ছেড়ে পালাতে না পারেন। আমি মনে করি যারা এই ধরনের কাজের সাথে সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে নিজেদের আমাদের এই সেনাবাহিনীর ভাবমূর্তিকে নষ্ট করেছে, এই ভাবমূর্তিকে ফেরত আনার জন্য এই সকল অফিসারদের বিচার হওয়া উচিত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হওয়া উচিত। আগামীতে কোনো সেনা সদস্য যেন বিশেষ কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থে ব্যবহৃত না হন তার নিশ্চয়তা বিধানেরও দাবি জানিয়েছেন সাবেক কর্মকর্তারা। মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ করছে তাদের জন্য দেশের প্রচলিত আইনেও তাদের বিচার হওয়া উচিত। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আর এই সাথেই শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া সংবিধানের ৫০ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। দেশের 495টি উপজেলা পরিষদের চেয়ারম্যান অপসারণ প্রজ্ঞাপন জারি। আওয়ামী দুঃশাসনে হত্যা, গুম আর দখল বাণিজ্যে সামরিক বাহিনীর কয়েক কর্মকর্তা, বিচার দাবি সাবেকদের।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। যারা ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 4:55 দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।